বাথরুমে অজু করলে অজু হবে কিনা? বাথরুমে যদি অজু করেন সেক্ষেত্রে অজু হয়ে যাবে, অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে অজু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় অজু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, অজু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভিতরে শেষ করলেন। কারণ অজুতে বিসমিল্লাহ বলতে হয় আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন। এটা হলো বাথরুমে অজু করলে অজু হবে কিনা। বাথরুমে যদি অজু করেন সেক্ষেত্রে অজু হয়ে যাবে, অজু হওয়া নিয়ে কোনো সন্দেহ নাই যে অজু হবে না। তবে যদি বেসিন এবং কমোড এর মধ্যে কোনো পার্টিশন না থাকে, টেপ এবং কমোড বা প্যান ওখানকার মধ্যে যদি কোনো পার্টিশন না থাকে, তাহলে ওই জায়গায় অজু করার সময় মনে মনে বিসমিল্লাহ বলবেন, অজু হয়ে যাবে। তবে উত্তম হয় এই সমস্ত ক্ষেত্রে বাইরে কোনো বেসিন থাকলে সেখানে বিসমিল্লাহ বলে হাত ধুলেন, কুলি করলেন, শুরু করলেন, বাকি কাজ ভিতরে শেষ করলেন। কারণ অজুতে বিসমিল্লাহ বলতে হয় আর টয়লেটে বিসমিল্লাহ বলা নিষেধ, আল্লাহর নাম নেওয়া নিষেধ। সেজন্য আপনি বাইরে বিসমিল্লাহ বলে শুরু করে এরপর আপনি ভিতরে প্রবেশ করেন। এটা হলো বাথরুমে অজু করলে অজু হবে কিনা। বাথরুমে